পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আমরা অনেক সাধু সাধ্বীদের দেখেছি যারা কষ্ট এড়িয়ে নয়, বরং খ্রিস্টের সঙ্গে নিজেদের ক্রুশ বহন করেই পবিত্র হয়েছেন। যখন আমরা তাদের মতো আমাদের দুঃখ বেদনা যিশুর হাতে সমর্পণ করি, তখন তিনি সেই কষ্ট থেকেও নতুন জীবন এনে দিতে পারেন। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ মে মাসের 15 তারিখ, পুনরুত্থানের ষষ্ঠ সপ্তাহ, শুক্রবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু যোহন রচিত মঙ্গল সমাচার থেকে 16 অধ্যায় 20 থেকে 23 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। এই জগৎ ছেড়ে পিতার কাছে যাওয়ার আগে যিশু তার শিষ্যদের এই কথা বললেন, আমি তোমাদের সত্য সত্যই বলছি, তোমরা তখন কাঁদবে, হাহাকার করবে, সংসার কিন্তু আনন্দই করবে। হ্যাঁ, তোমাদের দুঃখই হবে, কিন্তু তোমাদের সেই দুঃখ পরিণত হবে আনন্দে। সন্তান প্রসব করতে গিয়ে নারী বড় কষ্টই পায়, কেননা তার সেই প্রসবের সময় এসে গেছে। কিন্তু শিশুকে জন্ম দেওয়ার পর সেই যন্ত্রণার কথা তার আর মনেই থাকে না, এই আনন্দে যে জগতে একটি মানুষের জন্ম হয়েছে। তোমাদের অবস্থাও ঠিক সেই রকম। এখন তো তোমরা মনে মনে কষ্টই পাচ্ছ, কিন্তু আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে, আর তখন তোমাদের হৃদয় আনন্দে ভরে উঠবে, আর তোমাদের সেই আনন্দ কেউ কেড়ে নিতে পারবে না কখনো। সেদিন আমাকে তোমরা আর কোনো প্রশ্নই করবে না। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। দুঃখ ও আনন্দ, সরো অ্যান্ড জয়। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে যিশু তার শিষ্যদের বললেন, তোমরা কাঁদবে ও বিলাপ করবে, আর জগৎ আনন্দ করবে। তোমরা শোক করবে, কিন্তু তোমাদের শোক আনন্দে পরিণত হবে। প্রথমে এই কথাগুলি শিষ্যদের কাছে বিভ্রান্তিকর ও বেদনাদায়ক মনে হয়েছিল। যিশু তার যন্ত্রণা ও মৃত্যুর জন্য প্রস্তুত করছিলেন। খুব শীঘ্রই তারা তাদের প্রভুকে বন্দী, ক্রুশবিদ্ধ ও সমাধিস্থ হতে দেখবেন। আর সেই সময় তাদের হৃদয় ভরে উঠবে ভয়, দুঃখ ও হতাশায়। কিন্তু যিশু প্রতিশ্রুতি দিলেন যে দুঃখ শেষ কথা নয়, তার পুনরুত্থানের মাধ্যমে তাদের শোক চিরস্থায়ী আনন্দে পরিণত হবে। প্রভুর এই বাণী আমাদের মনে করিয়ে দেয় যে খ্রিস্টীয় জীবন কখনো কষ্টহীন নয়। প্রত্যেক মানুষ জীবনে দুঃখের মুহূর্তের সম্মুখীন হয়। অসুস্থতা, প্রত্যাখ্যান, ব্যর্থতা, একাকিত্ব, ভুল বুঝাবুঝি কিংবা প্রিয়জনকে হারানোর বেদনা। কখনো কখনো আমরা প্রার্থনা করি, তবু কঠিন পরিস্থিতির সম্মুখীন হই, প্রার্থনার কোনো ফল পায় না। আর তখন আমাদের মনে প্রশ্ন জাগে, ঈশ্বর ভগবান কোথায়? খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ যিশু আমাদের আশ্বাস দেন যে যদি আমরা তার সঙ্গে যুক্ত থাকি, তবে দুঃখ সাময়িক, কষ্ট কষ্ট বলে মনে হবে না। আমরা শক্তি পাব এই জীবনের সংকট মুহূর্তে, আমরা শক্তি পাব এই জীবনের সংকট মুহূর্তগুলি মোকাবেলা করতে। এই পরিপ্রেক্ষিতে যিশু এক গর্ভবতী মায়ের উদাহরণ দিলেন। সন্তান প্রসবের সময় মা প্রবল যন্ত্রণা সহ্য করেন, কিন্তু সন্তান জন্মের পর তিনি আনন্দে ভরে ওঠেন, কারণ পৃথিবীতে নতুন জীবন এসেছে। বাচ্চাকে দেখে মা সব প্রসব যন্ত্রণা ভুলে যায়, তার কষ্ট আনন্দে পরিণত হয়। সে একইভাবে ক্রুশের পথ পুনরুত্থানের দিকে নিয়ে যায়। শুভ শুক্রবারের অন্ধকার
ইস্টার রবিবারের আলোয় পরিণত হয়। ঈশ্বর প্রায় আমাদের কষ্টকে আশীর্বাদে রূপান্তরিত করেন। পরীক্ষার সময় আমাদের বিশ্বাস শুদ্ধ হয়, ঈশ্বরের ওপর নির্ভরতা গভীর হয় এবং আমরা সহানুভূতিশীল হতে শিখি। আমরা অনেক সাধুসাধ্যদের দেখেছি যারা কষ্ট এড়িয়ে নয়, বরং খ্রিস্টের সঙ্গে নিজেদের ক্রুশ বহন করেই পবিত্র হয়েছেন। যখন আমরা তাদের মতো আমাদের দুঃখ বেদনা যিশুর হাতে সমর্পণ করি, তখন তিনি সেই কষ্ট থেকেও নতুন জীবন এনে দিতে পারেন। যিশু আরো বললেন, তোমাদের আনন্দ কেউ কেড়ে নিতে পারবে না। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, পুনরুত্থিত খ্রিস্টের আনন্দ জাগতিক সুখের থেকেও ভিন্ন। জাগতিক আনন্দ নির্ভর করে সাফল্য, আরাম বা সম্পদের ওপর, কিন্তু খ্রিস্টের আনন্দ আসে এই বিশ্বাস থেকে যে তিনি জীবিত, তিনি আমাদের ভালোবাসেন এবং কঠিন সময়েও তিনি আমাদের সঙ্গে চলেন। এই আনন্দ অশ্রুর মধ্যেও স্থায়ী থাকে, কারণ এটি আশার উপর প্রতিষ্ঠিত। শেষে যিশু তার শিষ্যদের তার নামে বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করতে আহ্বান জানান। পুনরুত্থানের পরে তারা আরও গভীরভাবে উপলব্ধি করবেন প্রার্থনার শক্তি এবং পিতার সান্নিধ্য। প্রার্থনা শুধু কিছু চাওয়া নয়, বরং এই বিশ্বাস রাখা যে ঈশ্বর আমাদের কথা শোনেন এবং আমাদের মঙ্গলের জন্য কাজ করেন, যদিও আমরা সঙ্গে সঙ্গে তার পরিকল্পনা বুঝে উঠতে পারি না। আজকের মঙ্গল সমাচারে আমাদের শিক্ষা দেয়, দুঃখের সময় আশাহীন হইও না। বিশ্বাস রাখো যে ঈশ্বর কষ্টকে আনন্দে পরিণত করতে পারেন। পরীক্ষার সময় বিশ্বস্ত থাকো, বিশ্বাস ও ধৈর্যের সঙ্গে প্রার্থনা করো। যদি আমরা যিশুর কাছাকাছি থাকি, তবে প্রতিটি ক্রুশ পুনরুত্থানের দিকে নিয়ে যাবে, প্রতিটি রাত্রি নতুন ভোরের সূচনা করবে এবং একদিন ঈশ্বরের উপস্থিতিতে প্রতিটি অশ্রু আনন্দে পরিণত হবে। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।